CSA क्रिएटिव टॉक्स का 26वां एपिसोड देखा आपने? अभी नहीं, पर देखने का मन जरूर है। तो चलिए साथ मिलकर एपिसोड 26 देखते हैं। অন্য ছেলে মেয়ে যদি হয় সেই করবেন না। সবাই কথা নয়, এই জিনিসগুলো যতক্ষণ কমিশন না হবে, গুরু শিষ্য আছে ভালো, অবশ্যই কিছু ভালো আছে। আগে যদি 100% হতো, এখন 5%। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখনকার জেনারেশন, ভবিষ্যতে যা দিন আসছে তাতে খুব কুইক কাজ করতে হবে আমাদের। আসো, শিখো, কাজ করে বেরিয়ে যাও, আসো, শিখো, বেরিয়ে যাও। লং টাইম আমাদের কাছে যে কেউ শিখবে সেটা কিন্তু এখন আর হবে না। এখন নেই। এখন মানে করবে মানে আসতে পারছো, আগে 10 বছর 20 বছর শিখে যাচ্ছে কিন্তু এখন এত কাজের প্রেশার বা এত ইনকাম সোর্স, মানুষের জীবনযাত্রার মান এত চলে যাচ্ছে, পয়সা দিক থাকলে বাঁচবে কি করে। সেই জন্য মানুষ শর্টকাট লাইফ যত পারছে, সময় খুব কম, এই এতটুকু বলতে পারি। ধৈর্যটা সময় অনেকটাই খুব কমে কম। গেছে মানুষের মধ্যে। ধৈর্যটা হ্যাঁ, অনেকটাই কমে সম্পর্ক গেছে সবার মধ্যে। আগে দেখবেন আপনারা দাদু বাড়ি যেতেন, দিদি বাড়িতে প্রণাম করতেন, বিজয়া দশমীতে বাড়িতে প্রণাম করতেন, পায়ে হাত দিয়ে নাড়ু মোয়া খেতেন। এখন হোয়াটসঅ্যাপে রসগোল্লার ছবি, নাড়ুর ছবি, বিজয় নমস্কার জানিয়ে না। মানুষের একদম সঙ্গে একদম মানুষের ঠিক। যে একটা সম্পর্ক, যৌথ পরিবারটা ভেঙে একান্নপতি করে গেছে। সম্পর্ক থাকবে কোত্থেকে? বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাটের মধ্যে সবাই একা থাকছে। আগে পরিবারে কাকা মাসি সবাইকে একদম। নিয়ে একা থাকতো। ভালোবাসা, পরিবার কি সেটাই সবাই জানে। অনেক বাচ্চা পরিবার কি জানেই না, মাসি কি, জানে না। দাদু কি, দিদা কি জানেই না। এত বৃদ্ধাশ্রম কেন হচ্ছে, এত কি কেন? হচ্ছে? এই কারণেই হচ্ছে। মানুষ এত ফ্রাস্ট্রেশন হয়ে গেছে, মানুষ নিজে জানে না যে কি করে মানুষ নিজের সুখে রাখতে হবে। মানুষ ইচ্ছা করে নিজের সুখীটা নিজের হ্যাঁ। উপর, অন্যেরটা দেখে নিজের উপর। মানুষ নিজেরটা ফ্রাস্ট্রেশনে ভুগছে। ওর আছে, আমার নেই কেন? আরে ভাই, তোমার যেটা আছে তুমি হ্যাঁ। সেটা নিয়ে সুখে থাকো না। এই জিনিসটা নিশ্চয়ই। যতক্ষণ সে রিয়েলাইজ না করবে, সে সুখী হবে না। ভগবান সুখী হবে। সবাইকে সব দিয়েছে, হ্যাঁ, আর সবাইকে যে একদম মানে 100% দিবে ঈশ্বর কাউকে বানায়। তোমাকে যা দিয়েছে অনেকের কাছে সেটাও নেই। এটা যদি ভাবো, তুমি দুবেলা সেটা খেতে পাও, অনেকে একবেলা খেতেও পারে না। তো ভগবান তোমাকে নিশ্চয়ই। দিয়েছে, এটা মেনে যদি চলো, পিসফুল অনেক শান্তিতে জীবন কাটাবো। এতটুকু সবাইকে বলবো। একদম আর নাচ গানের জগতে যারা আছে, একটা কথাই বলবো যে প্রথমে সবসময় নিজেকে শিক্ষিত করো, আপডেট করো। আপডেট যদি না হও, নিচু তলাশ ছেলে মেয়েদেরকে তুমি শর্টকাট লাইফে শেখাবো, তারা বেশি দূর আগাতে পারবে। একদম একদমই তাই। এবং সেটা নিষ্ঠার সঙ্গে, এবং শিল্প আর যিনি শেখাচ্ছেন সেই গুরুজি, তার প্রতি নিষ্ঠা এবং শ্রদ্ধাটা কমে যাচ্ছে। ছেলে মেয়েদের উচিত শিল্পের প্রতি এবং গুরুজির প্রতি সেই নিষ্ঠা এবং শ্রদ্ধাটা একদম বজায় রাখা, যেটা খুবই দরকার। আমাদের এই সেগমেন্ট শেষ হলো এবং আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে সিএসএ স্পেশাল সেগমেন্ট। এই স্পেশাল সেগমেন্টে আমরা সিএসএ সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাকে করব এবং শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। চণ্ডীগড় ছায়া স্কুল অফ আর্টের সাথে কিভাবে আপনি যুক্ত হলেন?